একবার তো আপনি অভয়ার কথাটা বলতে পারতেন। প্রধানমন্ত্রী নিয়ে যখন গান করতে পারছেন, একবার ছোট্ট করে একটা লাইন মুখ্যমন্ত্রীর জন্য ডেডিকেট করতে পারতেন। আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে, আর কবে আর কবে আর কবে রং না বেছে দল না বেছে গান হবে। আচ্ছা, তোমরা কুণাল বাবুর, কুণাল কাকুর এই গানটা শুনলে, তো কুণাল কাকুর গানটা তোমাদের কেমন লাগলো? দেখো, আমার এই গানটা শুনে মনে হচ্ছে তিনি যদি রাজনীতি না করতেন, তিনি যদি সাংবাদিকতা না করতেন, তাহলে হয়তো একটা গায়ক হয়ে যেতে পারতেন। হ্যাঁ, হতে পারে অরিজিৎ সিং এর মতো হতে পারতেন না, কিন্তু তার কাছাকাছি তো যেতেই পারতেন। তার গানটা শুনে সেটা মনে হয়। আর এই যে এত মানুষের কাছ থেকে এত এত কথা তাকে শুনতে হচ্ছে, তেনাকে বা উনাকে শুনতে হচ্ছে, সেগুলো হয়তো শুনতে হতো না। গান গাইলে হয়তো ফেমাসও আরো বেশি হয়ে যেতে পারছেন, কিন্তু ভালো দিক থেকে। তো এই বিষয়টা নয়, আমি তোমাদেরকে আজ যেটা দেখাবো, যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে অনুভব মাইতি, ইনি একজন গায়ক, তার সাথে সাথে এখন রাজনীতি নিয়ে অনেক কথা বলেন। এনার একটা ইউটিউব চ্যানেলও আছে, তোমরা যে দেখতে পারো। তো ইনি একটা গান গাইছিলেন এই কুণাল ঘোষকে নিয়ে, ঠিক আছে। আমরা এর আগে শুনেছিলাম ওই অনির্বাণ ভট্টাচার্যের গান, যেখানে তিনি কুণাল ঘোষকে কি বলেছিলেন, শুধুমাত্র বলেছিলেন কুণাল ঘোষ রেগে যাবেন। তো সেই গানটা এত ভাইরাল হয়েছিল, এত মানুষের কাছে পৌঁছে গেছিল, আর মানুষের নানা রকম যুক্তি দিয়েছিলেন, সবাই বলছিলেন প্রতিবাদী গান, প্রতিবাদী কণ্ঠ। তো তাহলে সেইখান থেকে তোমাদেরকে আমি আজ এই গানটা শোনাতে চাই। এনার গানটা তোমরা শুনো, গানের সাথে গানের লিরিক্সটা শুনো। সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগলো এনার এই গানের লিরিক্সটা। তো তোমরা এবার এই গানটা শুনো আর এই লিরিক্সটা শুনো, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। আর এই গানটা শুনে প্লিজ চলে যেও না, কারণ এরপর এই অনুভব মাইতি, ইনি এই যে হোলিগানিজমের যে গানটা হয়েছিল, যেটা অনির্বাণ ভট্টাচার্য গেয়েছিল, সেই গানটা নিয়েও কিছু মন্তব্য করেছেন, যার একটা ছোট্ট ঝলক তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি। তো তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে। প্রথমে গানটা একবার শুনো মন দিয়ে, তারপর বাকি ইনি যে কথাগুলো বলছেন সেটাও তোমাদের শোনাবো। শুনে অবশ্যই ভালো লাগবে বলে আমি 100% বলতে পারি। কেন বলছি? কারণ ইনি যে কথাগুলো বলেছেন না, তোমরাও অবশ্যই এর সাথে সহমত পোষণ করবে। আর আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানেও আমিও সে ঠিক ঠিক এই কথাগুলোই বলেছিলাম। তোমরা দেখো, প্রথমে গানটা শুনো, এই গানটাকে এনজয় করো। চোর কুণালের মুখটা দেখে অঙ্গ জ্বলে যায়, যেই না টিভি খুলি শুনি স্কাউন্ড্রেলের বলি। চোর কুণালের মুখটা দেখে অঙ্গ জ্বলে যায়, মুখ জুড়ে তার কালি, কেবল মাথা খালি। 3টা বছর পচেও জেলে, লজ্জা শরম নাই। মুখ জুড়ে তার কালি, কেবল মাথা খালি। 3টা বছর পচেও জেলে, লজ্জা শরম নাই। আয় রে আয়, নাটক দেখি আয়, তারি বাজারে যাকে দিত চুরির দায়। চামড়া গোছের পেটে চুরির টাকা খায়, কি বলি ভাট বকে, অর্থ কিছুই নাই। খায় রে খায়, সারদাও খায়, নারদাও খায়, জেলে যায়। পয়সা কামাই হেবি, চোর কুণালো ধর্ম শোনায় ছোড়ে প্রশ্নবান। পয়সা কামাই হেবি, চোর কুণালো ধর্ম শোনায় ছোড়ে প্রশ্নবান। সারদার ওই কেসে 3.5 বছর ভেসে, প্রিজন ভ্যানের কয়দে শুধায় লোকের গাড়ির নাম। যায় রে যায়, কুণাল জেলে যায়, পুলিশ কাকুরা বাজায় প্রিজন ভ্যান। ছুটছে জুতো লোকে, যাচ্ছে ঘেসে কান, কান গেলিয়ে হাসে, নেই তার কোনো মান। নেই তার মান, নেই তার মান, গালিও খান, জেলেও যান। আপনারা যদি গান, তাহলে পুরো গানটা কিন্তু তোমরা শুনলে, পুরোটা নয়, অনেকটা তোমাদের গানের অংশ শোনালাম। তো এই গানের লিরিক্স গুলো তোমাদের কেমন লাগলো? দেখো, প্রতিবাদী গান কিন্তু একেই বলে। আর আমরা এর আগে যে গানটা শুনেছিলাম অনির্বাণ ভট্টাচার্যের, সেই গানটার চেয়ে তো আমার এই গানটা লাখ গুণ ভালো লাগলো। তোমাদের কি ভালো লাগেনি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো, এখানে কিন্তু ভিডিওটা শেষ নয়। এরপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই অনুভব মাইতি, ইনি কিন্তু ওই যে হোলি নিজমের যে গানটা ছিল, সেই গানটা নিয়ে তিনি একটু মন্তব্য করেছেন আর কতগুলো কথা বলেছেন। আমি চাই অবশ্যই তোমরা এই কথাগুলো একবার শুনো, তারপরে এই ভিডিওটা না হয় শেষ করা যাবে। এটা খুব ভালো করে শুনেন, খুব মন দিয়ে শুনেন। তিনি যেটা করেননি তা হলো গোটা রাজ্য জুড়ে
গোটা দেশ জুড়ে, এমনকি গোটা পৃথিবী জুড়ে যখন আরজি কর নিয়ে এত বড় একটা আন্দোলন হলো, তখন গোটা ভারতবর্ষে হয়তো শুধু দুটো মানুষ চুপ ছিলেন, এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর দুই বাংলার ছেলে অনির্বাণ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ জুড়ে যখন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, সেটা ডাক্তার হোক, সেটা ইঞ্জিনিয়ার হোক, সেটা শিক্ষক হোক, তারা সবাই রাস্তায় বসে প্রতিবাদ করছে। কেউ আইসিডিএস এর কর্মীরা, তারা চাকরি পাওয়ার পরেও তাদেরকে জয়নিং লেটার দেওয়া হচ্ছে না। শিক্ষকরা 26,000 শিক্ষকের রাস্তায় বসতে হচ্ছে, প্রাইমারিতে আরো কতজনকে বসতে হবে আমাদের জানা নেই। দিনের পর দিন যখন এই দুর্নীতিগুলো হচ্ছে, এই ছেলে মেয়েদের চোখের জলের কথা, এই ছেলে মেয়েদের কষ্টের কথা, তা কিন্তু কোনোদিন আমরা অনির্বাণ ভট্টাচার্যের মুখে শুনি। ঠিক, একদম ঠিক। আমি কিন্তু আগের দিন যে ভিডিওটা করেছিলাম না, সেই এই কমপ্লেনগুলোই করেছিলাম যে তিনি তো কথা বললেন তিন ঘোষের নিয়ে। তিন ঘোষ ছাড়াও কিন্তু আরো অনেক ঘোষ আছে, তাদের নিয়ে তিনি কিন্তু কোনো কথা বলেননি। আর তাছাড়া তোমরা যদি এই যে গানটা তিনি গেয়েছেন, সেই গানটা যদি মন দিয়ে শুনো, তাহলে দেখতে পাবে কুণাল ঘোষকে নিয়ে তিনি কিন্তু এমন কিছু বলেননি, শুধু বলেছেন তিনি রেগে যাবেন। বাকি এই দিলীপ ঘোষকে নিয়ে, তারপরে আরেকজন যিনি আছেন সিপিএম এর, তাকে নিয়ে তিনি কিন্তু অনেক কিছু কথাই বলেছেন। ঠিক আছে, তো তাহলে এখানে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে তিনি কিন্তু শাসক দলকে বেশি রাগাতে চাইছেন না, বা তাদের নিয়ে বেশি কিছু বলতে চাইছেন না। তখন আমি কালকে একটা মন্তব্য করেছিলাম যে হতে পারে মহানায়ক উপাধিটা তিনি চাইছেন, সেই জন্যই হয়তো এরকম করছেন না, কারণ অভিনয়টা তো তিনি ভালোই করেন। তো সেই জন্যই বলছি। কিন্তু দেখো, আমি আগের দিনও বলেছি, আজও বলছি যে ওনার গানটা কিন্তু আমার এত ভালো লাগেনি। আর এই গানটাকে যে কেন প্রতিবাদী গান বলা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। প্রতিবাদ কি করেছেন, কি এমন প্রতিবাদ আছে যে যেটাকে প্রতিবাদী গান বলা যাবে? কারণ এখানে না আছে আরজি কলের উল্লেখ, আর না আছে কোসবা ল কলেজের উল্লেখ, আর না আছে এখানে এসএসসি মামলার উল্লেখ। তাছাড়া যে প্রাথমিকের মামলা, তারও কোনো উল্লেখ নেই। 26,000 টিচার্সদের যে চাকরি চলে গেল, সেটা নিয়ে এখানে কোনো উল্লেখ নেই। যেগুলো নিয়ে রাজ্য তোলপাড় চলছে, প্রতিদিন আমরা এইসব নিয়ে ভিডিও করছি, এইসব নিয়ে মিডিয়াতে, সংবাদে শুনে এইসব নিয়ে খবর পাওয়া যাচ্ছে, সেই সব রিসেন্ট জিনিস নিয়ে এখানে কোনো প্রতিবাদ নেই, কোনো আন্দোলন নেই, কোনো আলোড়ন নেই তার গানের মধ্যে দিয়ে। শুধুমাত্র দেখতে পাওয়া যাচ্ছে তিন ঘোষকে একটু ছোট করে আক্রমণ করলেন। আর তৃণমূলকে নিয়ে তো কোনো কিছু এখানে বলাই হলো না। তার সাথে সাথে আমাদের যিনি আছেন, আমাদের পিসি নিয়ে তো তিনি কিছুই বললেন না। তাহলে এই কথাটাই কিন্তু এখানে ইনি বলছেন, এই মাইতি বাবু। ঠিক আছে, তো এনার কথাগুলোর সাথে তোমরা কি অবশ্যই সহমত করো, না সহমত করো না, আমাকে জানাতে ভুলো না। এরপর চলো বাকি বক্তব্যটা শোনা যাক। যেহেতু অনির্বাণ ভট্টাচার্যের প্রতি একটা আলাদা ভালোবাসা আমাদের আছে, প্রত্যেকেরই আছে, এবং আমারও ব্যক্তিগতভাবে ওনাকে খুব ট্যালেন্টেড মনে হয়। উনি ভালো অভিনয় করেন, ভালো গান করেন। তাই কোথাও না কোথাও একটা মনের মধ্যে আশা ছিল যে আপনি তৃণমূলের সব বিষয় এড়িয়ে গেলেন, সবকিছু এড়িয়ে গেলেন। আপনি একজন সিপিএম এর নেতা কেন 22 লাখ টাকার দামি গাড়ি চড়বে, তা নিয়ে আপনি প্রশ্ন করলেন গানে গানে। খুব ভালো করেছেন, বেশ করেছেন, 100 বার করবেন। দিলীপ ঘোষ কেন রোমান্টিক, দিলীপ ঘোষ গরুর দুধে সোনা ইত্যাদি কেন বলেছে, মোদি দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্প, এসআইআর, সবকিছু নিয়ে থাকলেও এই বাংলার যে প্রধান ইস্যু, যা নিয়ে গোটা দেশ তোলপাড়, দেশের মধ্যে এই চাকরি চুরি নিয়ে একটা সাড়া পড়ে গেছে, সেখানে মঞ্চ থেকে একবার হলেও তো এই বিষয়ে আপনি কথা বলতে পারতেন। একবার তো আপনি অভয়ার কথাটা বলতে পারতেন। প্রধানমন্ত্রী নিয়ে যখন গান করতে পারছেন, একবার ছোট্ট করে একটা লাইন মুখ্যমন্ত্রীর জন্য ডেডিকেট করতে পারতেন। দেখলে তো কি বললো, যে প্রধানমন্ত্রীকে নিয়ে তুমি গান গাইতে পারছো, কিন্তু একটা লাইন কি মুখ্যমন্ত্রীকে নিয়ে বলা যেত না? যাকে নিয়ে আমাদের রাজ্যের মধ্যে এখন তোলপাড় চলছে, যে সমস্ত বিষয় নিয়ে, অভয়া বিষয়টা নিয়ে এত এত আন্দোলন হলো, এত হলো, কিন্তু যে অভয়া নিয়ে কিন্তু অরিজিৎ সিংও গান গেয়েছিলেন। তিনি তো এত বড় গায়ক, তিনি গান গেয়েছিলেন, সেখানে এই অনির্বাণের মুখে কিন্তু একবারও আমরা সেই কথাটা শুনতে পেলাম না। সেই জন্য আমি বলছি যে এটা কিসের প্রতিবাদী গান, প্রতিবাদের কি জিনিসটা এখানে আছে? অনেকে বলছে না যে এই গানটা গাওয়ার জন্য নাকি সাহস দরকার, বুকের পাটা দরকার। তো কি কিসের সাহস দরকার, আমি তো এখানে কিছুই খুঁজে পাচ্ছি না। তোমরা কেন বলছো, বা যাদের এই গানটা পছন্দ হচ্ছে তারা কেন বলছে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তাহলে বুঝতে পারবো যে কি জন্য তোমাদের গানটা এত ভালো লেগেছে, বা এত কিসের এটা প্রতিবাদী গান বা বুকের পাটা থাকা গান বলে মনে হচ্ছে, সেটা তোমরাই আমাকে জানাও। তাছাড়া এরপর এনার বাকি বক্তব্যটা শোনাবো। ইনি এরপর কুণাল ঘোষকে নিয়ে বলবেন যে তিনি তাকে তো বলছেন নাকি যে অনির্বাণ বাবু আক্রমণ করেছেন, কিন্তু তোমাদেরকে আমি শোনাবো এই কুণাল ঘোষ তিনি কিন্তু পোস্ট করে আবার বলছেন যে গানটা শুনে তার নাকি ভালো লেগেছে। তাহলে দেখো, তোমরা শুনো, তাহলে বুঝতে পারবে। এবারে অনেকে বলবে কেন কুণাল ঘোষের তো নাম দিয়েছেন, কুণাল ঘোষ তো তৃণমূলের নেতা। আপনারা যদি গানটা খুব ভালো করে শোনেন, দেখবেন ওই গানে কুণাল ঘোষকে নিয়ে কিন্তু কোনো বিরূপ মন্তব্য উনি করেননি। যেমন সব গান বাজনা ছাড়, শুনো, গানটা শুনো। বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি, এই আমাদের দোষ। গান বাজনা করতে গেছে এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে? কে
যাবে কুণাল ঘোষ। যতটা উনি শতরূপ ঘোষকে নিয়ে করতে পেরেছেন, যতটা দিলীপ ঘোষকে নিয়ে করতে পেরেছেন, যতটা প্রধানমন্ত্রীকে নিয়ে করতে পেরেছেন, কুণাল ঘোষকে নিয়ে ভালো করে শুনলে দেখবেন উনি কিছুই বলেননি, জাস্ট কিছুই বলেননি। গানে গানে একটা লাইনে বললেন এইসব বিষয়ে কথা বললে কুণাল ঘোষ রেগে যাবে। বিষয়গুলো কি? দল পরিবর্তন করা, ভোটের আগে ইলেকশন এলে দল পরিবর্তন করা, প্রমোটারির বিজনেস ইত্যাদি ইত্যাদি। আর এর সাথে কুণাল ঘোষের রেগে যাওয়ার কি সম্পর্ক আছে? মানে কুণাল ঘোষ কেনই রেগে যাবেন এতে? কুণাল ঘোষ নিজেই তো দল পরিবর্তনের নিয়ে অনেকবার সরব হয়েছেন, স্বাভাবিকভাবেই সরব হয়েছেন, কারণ তার দল থেকে অনেকে বিজেপিতে গেছে, উনি তাদেরকে দলবদলু ইত্যাদি ইত্যাদি বলেন। তো কুণাল ঘোষের তো এইসব শুনে আনন্দ পাওয়ার কথা। আপনি ঠিক কি ভেবে গানটা লিখেছিলেন যেখানে মনে হয়েছিল কুণাল ঘোষ রেগে যাবে? অর্থাৎ আপনার গানের সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনি যে গানটা করেছেন তা পোস্ট করে কুণাল ঘোষ আবার খুব আনন্দিত, মানে তাকে নিয়ে মঞ্চে তার নাম করে গান করা হয়েছে। নমস্কার, আমি কুণাল। আমি বলছি, আমার নামে টিপ্পনি থাকলেও এই মজাটা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের আছে, আমার ভালো লেগেছে। কিন্তু তাহলে শুনলে তো, কুণাল ঘোষ কিন্তু নিজে পোস্ট করে বলছেন যে তার এই গানটা নাকি ভালো লেগেছে আর এই মজাটা তার নেওয়ার মানসিকতা আছে। কিন্তু এই অনুভব মাইতি তিনি যখন কুণাল ঘোষকে নিয়ে গান করেছিলেন তখন কিন্তু তাকে গালি গালাজ করে একাকার করে দিয়েছিলেন। সেই বিষয়টা ইনি নিজেই বলছেন, তোমরা শুনো তাহলে বুঝতে পারবে। দেখো, বিশ্বাস করুন ওই গানে কুণাল ঘোষকে নিয়ে একটাও তির্যক মন্তব্য করা হয়নি। আপনার গানের সাথে যদি বাস্তবতার কোনো মিল থাকতো, আপনার গানে যেমন বলা হয়েছে কুণাল ঘোষ রেগে যাবে কুণাল ঘোষ, বাস্তবত কুণাল ঘোষ রেগে যেতেন। আপনার গানটা শুনলে রেগে যাননি, উনি আনন্দিত হয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন আপনি যেন ভালো থাকেন। কুণাল ঘোষকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে 2-3টে গান করেছিলাম, 2-3টে প্যারোডি করেছিলাম, নচিকেতাকে নিয়ে করেছিলাম, এবং ওই গানে আমি একবারও বলিনি, আমাকে একবারও বলতে হয়নি যে এই গানটা করার পর কুণাল ঘোষ রেগে যাবে। কিন্তু তারপরে কুণাল ঘোষ আমার উপর এত চটে গেছিলেন যে একটা ভিডিও করে আমাকে নোংরা গালিগালাজ করেছেন, ড্রেনের নর্দমার কীট ইত্যাদি ইত্যাদি, এই ভাষায় আমাকে ব্যঙ্গ করেছিলেন সেদিন কুণাল ঘোষ। একবার তাহলে দেখলে তো, অনেকটাই তোমাদের আমি এনার কথাগুলো শোনালাম, পুরোটা শোনাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু যতটা তোমরা শুনলে, তোমরা কি বুঝলে এখান থেকে তোমরাই আমাকে জানাও। দেখো, আমি তো স্পষ্ট বুঝতে পারছি যে এখানে কুণাল বাবুকে নিয়ে সেরকম কিছু মন্তব্য করাই হয়নি। আর তার সাথে সাথে এই অনুভব মাইতি ইনি যে গানটা গেয়েছিলেন সেই গানটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কুণাল ঘোষকে বা কুণাল বাবুকে তিনি কিভাবে বক্তব্য করেছিলেন বা কিভাবে মন্তব্য করেছিলেন তার গানের মাধ্যমে। তো তাহলে এইখানে কার গানটা তোমার বেশি প্রতিবাদী মনে হচ্ছে? আমি তো তোমাদের দুটো গানই শোনালাম, ঠিক আছে? এই গানটা আগের দিন আমি দেখিয়েছিলাম, বা এই গানটা তোমরা অবশ্যই শুনে থাকবে। আর এই মাইতি বাবুর যে গানটা সেটা তোমাদের আজকে শোনালাম। তো তাহলে কোন গানটা তোমার বেশি ভালো লাগলো, কোন গানটা বেশি প্রতিবাদী বলে মনে হলো? দেখো, প্যারোডি সং, ঠিক আছে, ইনি যেটা গেয়েছিলেন সেটা হচ্ছে একটা প্যারোডি সং। আর তার সাথে যেটা তোমরা শুনেছিলে ওই অনির্বাণ ভট্টাচার্য, তো ওনার যে গানটা সেটা হচ্ছে একটা পলিটিক্যাল সং, ঠিক আছে? তো পলিটিক্যাল সং আর প্যারোডি সং দুটো দুরকম জিনিস, দুরকম ব্যাপার। কিন্তু আমার তো মনে হচ্ছে তিনি ভয় পাচ্ছেন, কারণ তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আবার অনেক সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে তৃণমূলের বা রাজ্য সরকারের কথা শুনে না চলে কাজ পাওয়া নাকি বন্ধ হয়ে যায়। তো সেটা একটা বিষয় হতে পারে, মহানায়ক সম্মানের একটা বিষয় হতে পারে। তাছাড়া তিনি শাসক দলকে খেপাতে চান না, সেটাও একটা বিষয় হতে পারে। কারণ তার যে গানটা, সেই গানের মধ্যে কিন্তু আমরা কোথাও তৃণমূলের নাম বা কোথাও মুখ্যমন্ত্রীর নাম বা কোথাও সেরকম কিছু বিষয় আমরা দেখতে পাইনি। যেখানে তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কথা বলছেন, সেখানে কিন্তু এই সমস্ত চাকরি চুরি নিয়ে, এই সমস্ত যে আরজি করে ঘটনা ঘটেছিল সেসব নিয়ে তার মুখ থেকে একটা কথাও আমরা শুনতে পাইনি। তাই আমি বলছি যে গানটা কিসের প্রতিবাদের গান, এটাই আমার কোশ্চেন। আর তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখালাম, সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? স্পেশালি ইনি যে গানটা গেয়েছেন কুণাল বাবুকে নিয়ে বা কুণাল কাকুকে নিয়ে, সেই গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।